ত্রিকোণমিতির এমসিকিউ কিছুটা ইজি করার জন্য আজকের ক্লাসটা দেখার পরে ত্রিকোণমিতির এমসিকিউগুলি তোমার কাছে আগের থেকে অনেক বেশি ইজি মনে হইব। আজকের ক্লাসটাতে আমরা 2023-এর আমাদের সকল বোর্ডে যেই প্রশ্নগুলি হয়েছিল নবম অধ্যায় থেকে ওই সবগুলি এখানে তুলছি। এই সবগুলির সমাধান আজকে আমরা করবো একটা ক্লাসে। এবং এই ক্লাসটা করার ফলে হইবটা কি, এই ক্লাসটা করার ফলে তুমি একটা ধারণা পাইবা আমাদের বোর্ডে কী টাইপের এমসিকিউগুলি হয় ত্রিকোণমিতি থেকে, এবং এই প্রশ্নগুলি কীভাবে ঘুরায় পেঁচায় তোমার সামনের পরীক্ষাগুলিতে দিতে পারে। তো এই জন্য আমরা এইখানে মোট আমাদের 2023-এ 18টা এমসিকিউ আসছিল, যেখানে আমাদের এইরকম এমসিকিউ আছে, উদ্দীপক ব্যবহার করে এমসিকিউ আছে এবং উচ্চতর দক্ষতায় 3 টাইপের এমসিকিউ আছে। তাইলে এইগুলো আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে করে তুমি খুবই ইজিলি বুঝতে পারো। এবং অবশ্যই এমসিকিউর জন্য তোমার জানা আছে সময় এবং খাতা, বা যেখানে তুমি প্র্যাকটিস করবা। রাফের অংশ খুবই লিমিটেড, থাকেই না। তো এই জন্য কীভাবে তুমি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবা, কীভাবে অল্প জায়গার মধ্যে সমাধান করবা, এই বিষয়ে বিস্তারিত ধারণা দিয়ে দেবো। প্রতিটা এমসিকিউ দেখাই দেবো, এই এমসিকিউ অন্যভাবে কীভাবে ঘুরে আসতে পারে এই ব্যাপারে কমপ্লিট ধারণা দিয়ে দেবো। তো ক্লাসটা একটু বড় হইতে পারে, কিন্তু এই 18টা এমসিকিউ শেখার ফলে তুমি হইব কি এই রিলেটেড আর যদি তোমার 100, 200, 500 যত খুশি তত দেখ তুমি অ্যান্সার করতে পারবা। তো একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো, আশাটা কি খুবই উপকৃত হইবা। যদি আমরা একদম প্রথমটার দিকে তাকাই, যেটা আসলে আমাদের সিলেট বোর্ড 23-এ, এই প্রশ্নটাতে আমাদের সাইন থিটা হোল রুট 1 + tan থিটা স্কোয়ার এটা দিয়েছে, এটার মান কত জানতে চেয়েছে। তো প্রথম তুমি এই জিনিসটা একটু তোলো। তো লিখলাম আমরা এখানটাতে সাইন থিটা হোল রুট 1 + tan স্কোয়ার থিটা। কথা হইতেছে সাইন থিটা আছে, ঠিক আছে, লিখলাম। আমি জানি 1 + tan স্কোয়ার কার সূত্র? সেক স্কোয়ারের সূত্র, সেক স্কোয়ার থিটা। তোমার যখন এটা মাথায় এসে পড়বো তুমি কিন্তু ডাইরেক্ট এই যে এটাই লিখতে পারতা যে সাইন থিটা, হ্যাঁ এটার মান আমি জানি, সেক থিটা তার সাথে স্কোয়ার আছে, রুটের স্কোয়ার কাটা, তো এটা লিখে দিই। মানে এই লাইনগুলির প্রয়োজনই ছিল না যদি তোমার মাথায় এসে পড়ে। আর এটা কখন আসবে? যখন তুমি প্র্যাকটিস দিবা। এই যে আজকে জানলা, এখন তোমার মাথায় এভাবে কাজ করবো, এটা তো এভাবে করা যায়, এভাবে করি। তো আমরা লিখলাম এইখানটাতে, বিস্তারিত আমরা একটু করি যেহেতু বুঝাইতেছি। তো এটা হয়ে গেলো সেক থিটা। সাইনের ভাঙানোর কোনো প্রয়োজন নেই, সাইন রেখে দিলাম। আমি সেকেরে ভাঙাইতেছি, কেন ভাঙাইতেছি? আমি জানি সেক মানে 1/cos থিটা। তাহলে সাইনটা করে এসে বললো উপরে যদি সাইন থাকে, উপরে যদি কত থাকে সাইন, আর নিচে যদি থাকে কস, তার আমরা কি বলি? টেন বলি না? হইলো তো। তাহলে এইটুক জিনিসের মান আমরা কত পেয়েছি? টেন থিটা। একটু খুঁজে দেখো তো টেন থিটা কই আছে? এই যে ক নাম্বারটাতে। তাহলে আমাদের অ্যান্সার কত? ক নাম্বার। এখন এই জিনিসটা পরিবর্তন করতে পারি কীভাবে? এখানে 1 + tan স্কোয়ার আছে, ঠিক আছে, বুঝলাম। 1 + tan স্কোয়ার না থাকে, এখানে কিন্তু 1 + cot স্কোয়ারও থাকতে পারতো। 1 + cot স্কোয়ার থাকলে তুমি কী আনতে পারতা? 1 + cot স্কোয়ার থাকলে তুমি জানো হচ্ছে কোসেক স্কোয়ারের সূত্র। কার সূত্র? কোসেক স্কোয়ারের সূত্র। তখন আবার এই জিনিসটা চেঞ্জ করে দিত। কী করতো? এই জিনিসটা চেঞ্জ করে সাইন না দিয়ে কস দিয়ে দিত। তখন অ্যান্সারটা আমাদের 10 না বের হয়ে কী বের হইতো? কট। এই যে একটা ধারণা যে বললাম, মাথায় একটু চিন্তা দাও কীভাবে আসতে পারে। তুমি খাতায় তুলে প্র্যাকটিস করো, ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল। আর শর্টকাট ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করবা? তুমি প্রথমেই সাইন থিটা লিখছো, ওকে, কোনো প্রবলেম নাই। 1 + tan স্কোয়ার কার সূত্র? সেক স্কোয়ার। রুটের স্কোয়ারে কাটা যায় জানি তো। তো শুধু কি লেখো? সাইন থিটা ইন্টু সেক থিটা। সেক থিটা মানে কি? সেক থিটা মানে তুমি জানো 1/cos থিটা। এখানে আছে সাইন থিটা। নিচের লাইন তোমার লেখার প্রয়োজন নেই, সাইন থিটা উপরে যাবো, কস থিটা নিচে আসবো। তুমি বুঝছো উপরে সাইন থিটা আছে, নিচে কস থিটা আছে। সাইন থিটা বাই কস থিটা মানে কি? টেন থিটা। লেখারও তো প্রয়োজন নাই, এগুলো তো কেউ দেখবো না, শুধু কি দেখবো? তোমার অ্যান্সারটা দেখবো। তো অ্যান্সার কত? টেন থিটা লেখা দিছো, কাজ কমপ্লিট। এবার তাহলে পরেরটা 2 নাম্বারটার দিকে তাকাই, যে এটা আসলে আমাদের যশোর 23-এ কী দেওয়া আছে? টেন থিটার মান দেওয়া আছে 4/5। আমার কাছে এইটুকের মান জানতে চেয়েছে। এই টাইপের গুলি সমাধান করার ইজি ওয়ে কেন বলতেছি? কারণ এই টাইপে তুমি যদি সমাধানটা শিখো, তুমি যেই কোনোটার মান বের করতে পারবা। মানে ধরো তোমার কাছে টেন, সাইন, কস যে 6টা অনুপাত আছে তার মান দিয়ে দিছে। তুমি যদি শুধুমাত্র ত্রিভুজের নিয়মটা শিখো, তাহলে তুমি বাকি সব সমাধান করতে পারবা। এক এক অঙ্কে একইভাবে সমাধান করা যায়, যেমন এইটাই 2-3 ওয়েতে সমাধান করা যায়। কিন্তু আমি তোমাদের বলতেছি একটা ওয়েতে থাকলে হইব কি, তোমার মাথায় ওই জিনিসে ফোকাস করবো বেশি, তুমি ওই জিনিস খুব তাড়াতাড়ি করতে পারবা, আর ভুল হওয়ার চান্স একদম জিরোতে এসে পড়বো। তো এতে কী দেওয়া আছে? টেন থিটা না? তুমি একটা ত্রিভুজ আঁকো, কনসেপ্ট এইখানে। তুমি একটা কী আঁকো? এই যে একটা ত্রিভুজ আঁকো, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটার একটা কোণ ধরো এটা তোমার থিটা কোণ। তাহলে টেনের মান কি দেওয়া আছে? 4/5। তুমি মনে হয় স্পষ্ট জানো টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাইলে এটা যেহেতু তুমি কোণ ধরছো, লম্ব কি এটা না? আর লম্ব উপরে কত দেওয়া আছে? 4। তাহলে এটার মান অবশ্যই কত? 4। নিচে কি আছে? ভূমি। এখানে নিচে আছে 5, তাহলে ভূমির মান কত? 5। তোমার জানা নাই কি এই বাহুটার মান না? তো এই বাহুটার মানটা সবার আগে বের করো পিথাগোরাস কইরা। আর পিথাগোরাসে কি বলে গেছে? ধরো নামকরণ করলাম, এটার নাম এ, এটার নাম বি। তোমার কিন্তু নামকরণের প্রয়োজন নেই, যখন তুমি বুঝবা। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে যাতে ইজি মনে হয় এই জন্য ভাঙ্গে চুরা করতেছি, ঠিক আছে?
তো আমি সূত্র মনে হয় জানি এটা যে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাসের BC স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব মানে আমি জানি AB, তো AB লেখার প্রয়োজন কি, 4 যেহেতু আছে 4 এর স্কোয়ার দিয়ে দাও, BC 5 স্কোয়ার দিয়ে দাও, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, যোগ করলে কত হলো 41 দিয়ে দিলাম। তোমার তো AC স্কোয়ারের মান প্রয়োজন নেই, তোমার দরকার শুধু AC এর মান। রুট স্কোয়ারে কাটা AC পেলে AC এর মান 41, রুটের 41। এখন তুমি 3টা বাহুর মান জানো, এখন তোমার কাছে সাইন বলুক, কস বলুক, কোসেক বলুক, যা মন চায় তা বলুক, তুমি সব বের করতে পারো। এবার কিসের মান বের করতে বলছে, এই যেটা এখানে কোসেক আছে কট আছে, তো লেখো তো প্রথমে কোসেক, কোসেক থিটা। কোসেক মানে কোন বাহু বাই কোন বাহু জানো, সাইনের উল্টা। যদি ধরো কোসেকের মান তোমার মনেও নেই, তোমার সাইনের মান তো মনে আছে। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে কি, অতিভুজ উপরে লম্বটা নিচে। এখানে অতিভুজকে √41 আর এখানে লম্বকে 4, ব্যাস কোসেকের মান জানছি। এবার বের করতেছি কটের মান, কট এইখানটা তো থিটা, কট মানে হইতেছে 10-এর উল্টা, তাহলে 10-এর মানটার জন্য যদি উল্টাই লিখে দাও মানে 5 উপরে 4 নিচে, তাও হয়ে যায় এই যে 5 4। বা তুমি যদি এখান থেকে তাকাই বলো যে না আমি এটা দেখেই বলবো, কট মানে ভূমি, ভূমি হইতেছে 5 বাই লম্ব 4 এই যে নিচে। দুইটার মানই জানছো, এগুলি একটু বসাও। উপরে দেওয়া আছে কোসেক, কোসেক নতুন করে লেখার কি কোনো দরকার আছে, শুধু মানটা লেখা দাও। কত আছে, হোল রুট 41, নিচে আছে 4, নিচে এটা লেখা দাও 5/4। উপরেরটা আছে, উপরেরটা প্রথমে লেখো √41 4, এটা ভাগ আছে গুণ চিহ্ন দাও, উল্টায় দাও, 4 উপরে 5 নিচে, এটা কাটলা। উপরে পাইছো কত √41, নিচে পাইছো কত 5। কই আছে একটু খোঁজো তো, উপরে রুটের 41 নিচে 5, এই যেটা না, উপরে রুটের 41 নিচে কত 5। সমাধান কি হয়েছে, বুঝছি। এইভাবে করলে মনে হইতেছে একটু বেশি কিছু করা লাগছে, হ্যাঁ আসলে একটু বেশি কিছু করছি, কিন্তু এই নিয়মটা জানলে হইব কি, তুমি সব এই টাইপের যা কিছু আছে সব তুমি এই একটা নিয়মে সমাধান করতে পারবা, ঠিক আছে। একটু এবার তুমি গাইডটা খোলো, এই টাইপের প্রশ্নের অভাব নাই। আমি তো বোর্ড দেখাইলাম, এবার স্কুলগুলি চেক দাও বা অন্যান্য বোর্ডগুলি চেক দাও, দেখবা এই টাইপের জিনিস। সেখানে 10-এর মান না দিয়ে কটের মান দিছে, সাইনের মান দিছে, কোসেকের মান দিছে, বাকি এখানে সমীকরণ একটু পাল্টাই দিছে, কিন্তু মান জানতে চাইছে। তো তুমি প্রসেস ইউজ করবা এই ত্রিভুজের, 3টা বাহুর মান বের করবা, যারে মন চায় তারে বের করবা, গুণ বলুক ভাগ বলুক করে দিবা, কাজ শেষ, বুঝছি। তারপর আমরা পরেরটার দিকে তাকাই। 3 নম্বর প্রশ্ন আমরা এসেছি চট্টগ্রাম 23-এর প্রশ্নের। আমাদের এখানে কি দেওয়া আছে, 1 + tan স্কোয়ার থিটা বাই 1 + sin স্কোয়ার থিটা এর মান নিচের কোনটি। আগে তুলি, তারপর তোমাদের শর্টকাট ফর্মুলা বলতেছি। 1 + tan স্কোয়ার থিটা লিখছে, আমরাও লিখে দিলাম। নিচে আছে 1 - sin স্কোয়ার থিটা। একটু চিন্তা দেও তো, 1 + tan স্কোয়ার তুমি কি কোনো সূত্র জানো? 1 + tan স্কোয়ার কোনো সূত্র কি তোমার জানা আছে? জানা থাকলে লেখা দাও। এটা আমাদের কার সূত্র, sec স্কোয়ার থিটা। তাহলে সেমভাবে নিচের দিকে তাকাই তো, 1 - sin স্কোয়ার কার সূত্র জানি, cos স্কোয়ার থিটা এর সূত্র, হইল তো। এবার আমরা sec স্কোয়ার থিটা লিখলাম, নিচেটা একটু সাইড করে লিখে দিই 1/cos স্কোয়ার থিটা। এখানে sec স্কোয়ার থিটা আছে, লিখে দিলাম। 1/cos মানে কি, আবার sec না, সাথে যেহেতু স্কোয়ার আছে তাহলে আবার দিয়ে দিলাম স্কোয়ার। sec স্কোয়ার থিটা গুণ থাকলে পাওয়ার কি হয়েছে, যোগ, তাহলে কয়টা হয়ে গেল, sec টু দি পাওয়ার 4 থিটা। দেখো তো এমন কিছু আছে কিনা, এমন কিছু কি আছে আমাদের এখানে, sin টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা, tan টু দি পাওয়ার 4 থিটা, এবং ফাইনালি ঘ নাম্বারে আছে আমাদের sec টু দি পাওয়ার 4 থিটা। বুঝছি, সিম্পল জিনিস না, শুধু একটু চিন্তা দিতে হবে তুমি কিছু সূত্র জানো কিনা। যদি সূত্র জেনে থাকো খুব ইজিলি প্রমাণ করতে পারবা। এখন এটা আবার অন্যভাবে কীভাবে দিতে পারে, 1 + tan স্কোয়ার না দিয়ে 1 + এর cot স্কোয়ার দিল, এখানে 1 - এর sin স্কোয়ার না দিয়ে 1 - এর cos স্কোয়ার দিল, তাহলে তুমি করতে পারবা নাকি, প্রক্রিয়া পুরো সেম। খালি ঘটনাটা কি, এখানে যেহেতু 1 + এর cot স্কোয়ার আছে কোসেক হইব, এখানে যেহেতু 1 - এর cos স্কোয়ার আছে sin স্কোয়ার হইব, প্রক্রিয়া কিন্তু ঘুরে ফিরে একই রকম। এখানে বের করছো তুমি sec, ওইখানে হয়তো কোসেক বের হইব, করে দেখতে পারো। এরপরে যদি আমরা পরেরটার দিকে তাকাই, 4 নাম্বারটা আমরা বরিশাল 23-এর প্রশ্নটা নিছি। এখানে আমাদের x sin θ = y হলে এটার মান জানতে চেয়েছে। আমি একটা কথা বলছিলাম, যদি আমরা এই যে এটার কথা একটু মনে করি, আমি বলছিলাম এরকম কিছু থাকলে তুমি প্রথমেই কাজ করবা ত্রিভুজের, ছোট বড় হিসাবে যাই আমরা, তুমি করবা ত্রিভুজের, কারণ ত্রিভুজের নিয়ম জানলে সব হয়ে যায়। তাহলে এইখানটা তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি, কিন্তু এখানে তো অন্যরকম দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x, তার সাথে দেওয়া আছে কত sin, তার সাথে কি দেওয়া আছে sin θ, আর ওই পাশটাতে একটা y দেওয়া আছে। এটার আবার কীভাবে ভাঙাইতে পারো, আসলে এই এক্সটার সামনে কি গুণাকার আছে না, তাহলে তুমি sin θ লিখলা, y লিখলা, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে গেল ভাগ। জানছো তো তাহলে sin θ এর মান কত, y/x। একটা ত্রিভুজ জায়গা ফেলো, এই তথ্য হিসাব কইরা। সাইন মানে কি, এটার আগে থিটা ধরো, এই যে একটা কোণ আগে সিলেক্ট করে নাও, হয় এটারে নয় দুইটারে। এই যে এটারে কিন্তু ভুলেও না, সমকোণটারে ভুলেও না, সূক্ষ্ম যে দুটো কোণ আছে তার থেকে চেয়ে কোনো একটা তুমি সিলেক্ট করো। তোমরা এটারেই করলাম। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কি এটা না, লিখলাম। অতিভুজ কোনটা,
লম্ব এটা, অতিভুজ এটা, তাহলে অতিভুজ অবশ্যই আমাদের এইটা। সাইনের উপরে থাকে এই যে এখানটাতে থাকে লম্ব, এখানটাতে থাকে অতিভুজ। তোমার এগুলো মুখস্থ নাকি? ত্রিকোণমিতি যেহেতু করছো টুকটাক, এই ধারণা তোমার আছে আমি জানি। তো উপরে একটা লম্ব, নিচেটা অতিভুজ। কোন যেহেতু এটা ধরছি তাহলে অপোজিট একটা লম্ব, মানে এটার মান হচ্ছে আমাদের ওয়াই। আর নিচেটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের মান এক্স। তুমি জানো না কোন বাহুর মানে যে নিচেরটা, নামকরণ করতে পারো, না করলেও প্রবলেম নাই। এগুলো কেউ দেখবো না, এগুলোর উপর নাম্বারও নেই, শুধু তোমার সুবিধার জন্য তুমি হিসাব করতেছো। এখন যদি তুমি একটা কাজ করো, তুমি জানো অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান না, মানে এ বি স্কোয়ার প্লাস এর বিসি স্কোয়ার। তো আগে ওই দুটারই লেখো, এ বি স্কোয়ার প্লাস এর বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। বোঝানোর জন্য বিস্তারিত করতেছি, কিন্তু তুমি খুঁজতেছো বিসি এর মান, তো লেখা দাও বিসি স্কোয়ার এই পাশে, এসি স্কোয়ার লিখলাম, এর পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো, মাইনাস হয়ে যাবো, লেখা দিলাম। এসি এর মান কত, এসি কই এই যে মান কত এক্স, এক্সের উপরে স্কোয়ার। এবি কই এই যে মান ওয়াই, উপরে একটা স্কোয়ার। বিসি তার উপরে স্কোয়ার, কিন্তু আমাদের স্কোয়ার না, আমাদের শুধু বিসি এর মান প্রয়োজন। রুট করে দিলাম, তাহলে কি পাইলাম মান এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই, তার উপরে আবার কি একটা হোল রুট, মানে হোল রুট এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার। এখন আমার কথা হইতাছে, যেটা হচ্ছে সিম্পল কথা, তুমি এখন তিনও বাহুর মান জানো, এটার মান এটার মান এটার মান জানো, তোমার কাছে কার মান বের করতে বলছে এটা ফ্যাক্টর না, খালি গিয়ে দেখ বা কি আছে, কট আছে তো, কট মানে কোন বাহু কোন বাহু জানি, কট মানে কি ভূমি বাই লম্ব। তো ভূমি কোনটা, এটা আছে, দিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার, আর লম্ব কই এই যে ওয়াই। তো দেখো তো এই জিনিসটা কই আছে, একটু খোঁজো তো, হোল রুট এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার বাই ওয়াই, তাইলে এটা হইলো না, এই যেটা এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার, উপরে হোল রুট নিচে একটা ওয়াই। অ্যান্সার তাহলে কত, খ নাম্বার। বুঝছি না? এখন এইখানটাতে সরাসরি তারা মানটা এক্স বাই ওয়াই দিতে পারতো, বা এখানে অন্য কোনো সংখ্যাও দিতে পারতো, কিন্তু প্রক্রিয়া কিন্তু এরকমই। সাথে কেউ গুণ আছে, তার ওই পাশে পাঠাতেও ভাগ হয়ে যাবে, একটা ভগ্নাংশ পাইছো। উপরে একটা বাহু, নিচে আর একটা বাহু, ত্রিভুজ বসে বাহুগুলির নামকরণ করো, দুইটা বাহুর মান জানলা, আরেকটা তুমি পিথাগোরাস করে বের করো। তারপর তুমি এইখানে তাকাও কার মান আসলে বের করতে বলছে। একটার মান বের করতে বলছে, একটা করছো, দুইটার মান আছে দুইটা করছো, যদি দুইটার গুণ করতে বলে গুণ করে দিছো। প্রক্রিয়া কিন্তু দুইয়ের মতোই। বুঝছি তো, রিলেট করতে পারছো তো ব্যাপারটা, যে আমাদের 4 নাম্বার আর 2 নাম্বার কিন্তু সেম প্রকৃতির। এবার তাহলে আমরা পরেরটার দিকে তাকাই, যেটা আসছিল আমাদের সিলেট বোর্ড 23-এ। এইটা cos থিটার মান জাস্ট 1/2, tan এর মান জানছি, এটাও কিন্তু তুমি ত্রিভুজের নিয়মে অ্যাপ্লাই করে করতে পারবা না? cos মানে হইতাছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান 1, অতিভুজের মান 2। ঠিক আছে করতে পারবা, কিন্তু এই টাইপের মান যখন তুমি দেখেই চিনা যাবা, আরে এটা তো হইতেছে cos, cos হাফের মান তো আমি জানি, cos হাফ কত ডিগ্রি, cos হাফ হইতেছে কত ডিগ্রি জানি, cos হাফ হইতেছে 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি, এরকম মান যদি সাথে তোমার মুখে এসে পড়ে, তখন তুমি ডিগ্রি বের করবা, কারণ তুমি চাইতেছই ইজিলি সমাধান করতে। ত্রিভুজেরটা করলেও এটার মান বের হইব, হুবহু এটাই বের হইব, কিন্তু যেহেতু এটা শর্টকাটে করা পসিবল, তাহলে এর জন্য বিস্তারিত নিয়ম তুমি নিবা কেন, এটা হচ্ছে আমার কথাটা। তো কি দেওয়া আছে তা একটু লেখা দাও, এখানটাতে দেওয়া আছে cos থিটা হাফ দেওয়া আছে, cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। cos cos বাদ দিয়ে দিছো, তাহলে থিটার মান তুমি কত জানছো, 60 ডিগ্রি। তোমার কাছে কার মান জানতে চাইছে, tan থিটা এর মান, তো লেখো তো tan, আর থিটা মানে কত 60 ডিগ্রি, tan 60 এর মান কত √3, √3 কত নম্বরে আছে একটু খোঁজো তো, এই যে ক নম্বরে, শেষ, অ্যান্সার হয়ে গেছে, খুব ইজিলি হয়ে গেছে। এখন যদি তুমি ত্রিভুজ অ্যাপ্লাই দাও, অ্যাপ্লাইতে দেখতে পারো, তুমি রেজাল্ট এটাই পেবা, কিন্তু কথা হইতেছে কোনটা আগে হইব, এই দিকে একটু খেয়াল রাখতে পারো, তাহলে তোমার সময় একটু হেল্প হইব, একটু কম সময়ে তোমার একটা সৃজনশীল হয়ে গেল, সরি একটা এমসিকিউ হয়ে গেল। তারপর আমরা এরপরটার দিকে তাকাই, পরের বোর্ড দিনাজপুর 23, যেটা আমরা একটা উদ্দীপক দিয়েছি, একটা ত্রিভুজ দেওয়া আছে, পি কিউ এর মান জানি, কিউ আর এর মান জানি, পি আর এর মান জানি না, এই উদ্দীপকের হেল্প নিয়ে 6 এবং 7 সমাধান করতে হবে। তো প্রথম কাজে এইরকম কিছু থাকলে তুমি তিনটা বাহুর মান বের করো, দুইটা দেওয়া আছে, পিথাগোরাসের হেল্প নাও, আরেকটা বাহু বের করো। তো যদি আমি পি আর এর মান বের করি, পি আর কি হইব, পি আর স্কোয়ার হইব এই দুটো বাহুর স্কোয়ারের যোগফল, তাহলে লিখে দিলাম 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার 9 পাইলাম, 4 এর স্কোয়ার পাইলাম 16, হয়ে গেল কত, এটা হয়ে গেল 25। পি আর তার উপরে স্কোয়ার, স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট করতে হবে, তাহলে পাওয়া গেল 5, তাহলে এটার মান কত 5। বুঝছি, সবার মান জানি। এবার আমরা 6 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, tan থিটা বলছে, তো লেখো তো tan থিটা, tan মানে কোন বাহু বাই কোন বাহু, থিটা তো এই কোনটাই জানি, তাহলে tan হইতাছে লম্ব বাই ভূমি, লম্ব হইতাছে 3, ভূমি হইতাছে 4, তাহলে অ্যান্সার হলো 3/4। তারপরে সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কোন এটার যেহেতু ধরছো লম্ব এটা, তাহলে লম্ব 3, উপরে অতিভুজ কোনটা এই যেটা, যেটার নাম আমরা বের করছি 5। এখন দুটাকে কি করতে বলছে তারা, যোগ করতে, তাহলে একটু যোগ করে দাও, 3/4 প্লাস এর 3/5, লসাগু হইব 4 5 20, এর ভাগ করলে 5 বার গেল,
5 দিয়ে উপরেরটা গুণ করছো 3 5 15 প্লাস এর দ্বারা ভাগ করছি কয়বার গেল 4 বার, 4 দ্বারা যদি আমরা 3 এর গুণ করি 3 4 12, যোগ করলে উপরে হয়ে গেল কত 27, নিচে হয়ে গেল 20, কাটাকাটি যায় না, তাহলে অ্যান্সার এটাই 27/20 কই আছে আমাদের ক নাম্বারটা 27/20 হইল 7 নাম্বারটা। যেহেতু তুমি প্রতিটা বাহুর মান জানো, তোমার কাছে সেকের মান বের করা এমন আহামরি কিছুই না, তো তুমি সেকের মান বের করো। সেক থিটা, সেক মানে কোন বাহু বাই কোন বাহু, সেক মানে হচ্ছে আমাদের কজের উল্টা, আর কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক তাহলে কি অতিভুজটির উপরে ভূমিটাই কই নিচে, অতিভুজ কই এই যেটা অতিভুজের মান 5, তারপর লিখতে হবে ভূমি, ভূমি কোনটা যে 7 জন 4, তো লিখে দিলাম 4 হইলো। তো এবার দেখো একবার তারা 1 মাইনাসের সেক থিটা করছে, একবার 1 প্লাসের সেক থিটা করছে, তাইলে আমরা যদি এগুলার মান একটু বের করি, এই যে দেখো কইলে নিতেছে 1 লিখলাম, আমরা মাইনাস সেকের মান জানি, সেকের মান কত 5/4, এই যেটা, তো মানটা শুধু বসাই দেই 5/4, আবার 1 এখানে কি দেওয়া আছে প্লাস, সেকেন্ড মান তো জানি 5/4 বসাই দিলাম, তো লসাগুর হেল্প নেই, উপরে 4 সিঙ্গেল সংখ্যা 4 এর সাথে ডাইরেক্ট গুণ, 4 একে 4 মাইনাস 4 দিয়ে 4 ভাগ করছো 1, 1 দ্বারা 5 এর গুণ করছো 5 একে 5, নিচেও সেম 4 লিখছো সিঙ্গেল সংখ্যা এর সাথে ডাইরেক্ট গুণ, লিখে দিলাম প্লাস আছে দিয়ে দিলাম, 4 দ্বারা 4 ভাগ করছো 1, 1 দ্বারা 5 এর গুণ করছো ওই 5ই, উপরে কি পাওয়া গেল মাইনাসের 5টা প্লাসের 4টা, তো উপরে মাইনাসের একটা 1, নিচে আছে 4 লিখলাম, 4 আর 5 যোগ করছি 9 হইলো, নিচে রইলো 4, তো মনে রাখো কোনটা উপরে কোনটা নিচে, যেটা হচ্ছে মেন দাগ, তাহলে উপরে হইতেছে এটা 1/4, এটা ভাগ আছে একটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, 4 চলে গেল উপরে, 9 এসে বললো নিচে, 4 4 কাটা কি পাইছো মাইনাসের 1/9, দেখো তো অ্যান্সারটা কই আছে মাইনাসের 1/9 ক নম্বরে, অ্যান্সার কি বুঝছি না। এখানে যে আমরা আরেকটু ফাস্ট করতে পারতাম, যেমন যেই বিষয়গুলি তুমি ইজিলি বের করতে পারো, এই জন্য বাড়তি লাইন করার কোনো প্রয়োজন নাই, যেমন তুমি এইটা এই যে ভাঙ্গেটা লেখার কোনো প্রয়োজন নেই, যখনই বুঝছো মাইনাসের 1/9 হইব দেখা বসাই দিবা, এভাবে একটু তাড়াতাড়ি করতে পারো, কিন্তু কয়েকটা জিনিস আমরা চাইলে অত তাড়াতাড়ি করতে পারি না, প্র্যাকটিস হইলে হ্যাঁ আমরা 2-3টা লাইন কমাইতে পারি, কিন্তু এমন কয়েকটা জিনিস আমাদের একটু করাই লাগে, ঠিক আছে। তো এটা আমাদের হইলো, এটা ছিল আমাদের দিনাজপুর 23, এরপরে আমরা যেতেছি বরিশাল 23-এর দিকে। বরিশাল 23 আমাদের যে জিনিসটা দেওয়া আছে, এটা যদি শুধুমাত্র তুমি ডিগ্রির মান জানো তাইলেই হয়ে যাব, খুব সিম্পল, আমাদের 8 9 তারপর 10 11 12 13 বাকি যতগুলি আছে সব 8, তো বোঝা গেল আমাদের 23-এ এই রিলেটেড প্রশ্নগুলি একটু বেশিই আসছে। তো দেখে এটা সমাধান কিভাবে করবা, খুবই সিম্পল, যদি আমরা প্রথমে 8 নাম্বারটার দিকে তাকাই, কি দেওয়া আছে এটাকে তুললাম একটু, তোমরা যখন বুঝে যাইবা একটু তাড়াতাড়ি কইরা দিও, এটা তাড়াতাড়ি করার মতো জিনিস, √3, আচ্ছা এখানে একটু করি, 2 এই পাশে গুণ আছে ওই পাশে পাঠালে কি ভাগ হয়ে যাবো না, আর ভাগ হলে আমরা কই লিখি নিচে, তো এই যে এখান থেকে আমরা গুণ আছে ভাগ করে নিচে পাঠিয়ে দিলাম, 3/2 এটা কত ডিগ্রির মান আসলে, এইখানে যা আছে তার মতো রাখতে দাও, 3/2 কস কত ডিগ্রির মান জানি কি, যদি জানি না থাকো জাস্ট এখানটাতে বসাও, কত ডিগ্রি 30 ডিগ্রি, এখানে কস আছে এখানে কস আছে কেটে দিলাম, তাহলে থিটা সমান কি পাইছি -30, থিটা -30 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই পাশে মাইনাস ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, তাহলে 30 যোগ 30 ইজ ইকুয়াল টু হয়ে গেল 60 ডিগ্রি নাকি, তাহলে থিটার মান কত জানছো 60, তারপরে কিসের মান জানতে চেয়েছে আমাদের কাছে, আমাদের শুধু থিটার মানই জানতে চাই, তো থিটার মান আমরা কত বের করছি 60, কত নাম্বার হইব এই যে খ নাম্বারটা শেষ। পরেরটা কট এইরকম কিছু একটা দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে √3, তো এটা একটু করি, কট থিটা মাইনাসের 60 √3, কত ডিগ্রির মান √3, শুধু এইটুকু বসাই দিলে কাজ হয়ে যাব, আমাদের কট 30 ডিগ্রির মান √3, কট কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান √3, এই পাশ থেকে কট এই পাশ থেকে কট বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি জানলা থিটা মাইনাসের 60, ওই পাশে আছে 30, এটা এই পাশে মাইনাসের ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব প্লাস হয়ে যাব, তাহলে কত পাওয়া গেল 90, কস যাই বের করছি থিটার মান আমরা কত জানছি 90, আমাদের কাছে কস থিটার মান জানতে চেয়েছে, তো লেখো কস থিটার মান তো 90 জানলাই, তো 90টা একটু বসাই দাও, কস 90 এর মান কত, কস 90 এর মান 0, তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার ক নাম্বার, বুঝছি তো। এবার তাহলে আমরা পরেরটার দিকে তাকাই, এটা ছিল আমাদের ময়মনসিংহ এসে সিমিলার টাইপের অঙ্ক, তো এটা একটু করি, বা এটা করার আগে আমরা যদি একটু 12 বা 13-র দিকে তাকাই, এইগুলি এটার সাথে বেশি রিলেটেড, তাইলে আমরা এই দুটো একটু পরে করি, আমরা কি 12 এবং 13 সমাধান করি। 12 আসলে আমাদের রাজশাহী 23-এ, 12 নম্বর কী দেওয়া আছে সাইন, এখানটাতে দেওয়া আছে 35 প্লাসের এক্স, এখানটাতে দেওয়া আছে √3/2, এখানে সাইন আছে এখানে √3/2 দেওয়া আছে, √3/2 সাইন কত ডিগ্রির মান ওটা বসায় দাও, এটা হচ্ছে আমাদের সাইন
60 ডিগ্রির মান, সাইন সাইন বাদ দিয়ে দিলা, ঠিক আছে। তো এখানে তুমি কত পাইলা 35 ডিগ্রি প্লাসের এক্স, ওই পাশটাতে আছে 60, তোমার তো এক্সের প্রয়োজন, এটার পাশে প্লাস ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস, তো 60 লিখলাম, এটার পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেছে মাইনাস, একটু বিয়োগ করি, 5 আছে 10 হইব, 5 হইলে হাতে রইল কত 1, 4 আছে 6 হইব, 2 হইলে 25 ডিগ্রি, তাহলে এক্সের মান কত 25, কই আছে এক্সের মান, আমাদের কাছে এক্সের মানই জানতে চেয়েছে, অ্যান্সার ঘ নাম্বার। 13 নম্বরের দিকে তাকাই, এটাতে এটা দেওয়া আছে, একটু তোলো তাড়াতাড়ি, সাইন 60 ডিগ্রি মাইনাসের থিটা ইজ ইকুয়াল টু হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, এই যে বসাই দিলা, সাইন সাইন বাদ করে দিলা, তুমি এখানটাতে পাইলা 60 মাইনাসের থিটা, ওই পাশটাতে 30, থিটা এই পাশে মাইনাস তাহলে ওই পাশে পাঠায় দাও, লেখো এখানটাতে 60, ওটা 30 এই পাশে প্লাস ছিল, এই পাশে সে কী হয়ে গেল মাইনাস, আর সে মাইনাস ছিল ওই পাশে পাঠালাম যাতে প্লাসের হয়ে যায়, 60 থেকে 30 চলে গেছে, কত থাকবো 30 না, তাহলে থিটার মান তুমি কত জানছো 30 ডিগ্রি, আমাদের কাছে কার মান জানছে 10 থিটার মান, তো লেখা দিলাম 10, থিটার মান কত জানছি 30, 10 30 এর মান কত 1/√3, অ্যান্সার তাহলে কত 1/√3, ক নাম্বার, বুঝছি তো ক্লিয়ার। এবার তাহলে আমরা 20 এবং 11-র দিকে, সরি 10 এবং 11-র দিকে থাকে, এই দুটো আবার সিমিলার, একটা ছিল আমাদের ময়মনসিংহ এসে, আরেকটা দিনাজপুরতে এসে। 10 নাম্বারটা প্রথমে তুলি, কি দেওয়া আছে সাইন, এখানটাতে দেওয়া আছে 3a cos 3a, ঠিক আছে। এখান থেকে আমাদের তাইলে 10 এর মান জানতে চেয়েছে, তাহলে মূলত কাজ এখান থেকে আমাদের এর মানটা বের করা। একটু খেয়াল করো তো, যে চিন্তা করো কজের সাথে মানে এই পুরোটার সাথে 1 গুণাকার আছে, চিন্তা করো 1 গুণ করলে মান তো আর পাল্টায় যায় না, পাল্টায় যায় কি যায় না, তো এই জিনিসটা 1-এর সাথে গুণাকার আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো ভাগ, আমরা ভাগটা করছি কেন দেখো তো, বুঝতে পারছো কিনা আমরা ভাগ কী জন্য করছি, সাইন বাই কস এটা আনার জন্য, কোন কী আছে না সেটার দিকে তাকানোর প্রয়োজনে, দুইটা কোন কি সেম, এখানেও 3a এখানেও 3a সেম সেম, তো তাইলে বুঝবা তুমি এটা সাইন আর এটা কি কস, এইটুকুর হিসাব শুধু দিবা, সাইন বাই কস কার সূত্র 10-এর সূত্র, তাহলে তুমি এখানটাতে সুন্দর করে লেখা দাও 10 কোন যা ছিল ঠিক তাই, আর 10 কত ডিগ্রির মান, এখানে যেহেতু তুমি 10 আসছো নিচে এই পাশেও 10 আসো, তাহলে 10 বাদ দেওয়া যায়, 10 45 ডিগ্রির মান 1, 10 বাদ হয়ে গেল, তাহলে আমরা পেলাম 3a ইজ ইকুয়াল টু 45, তোমার দরকার এ রে, কিনে এই পাশে গুণ আছে ওই পাশে 45 যদি ভাগ করো তাহলে কত পাওয়া যাবো 15 ডিগ্রি, তাহলে এর মান কত জানছো 15 ডিগ্রি, তোমার কাছে কার মান জানতে চেয়েছে 10 লেখো তো 10 এর মান কত 15, তাহলে এ না লেখে ডাইরেক্ট কিন্তু বসায় দাও না, 4 15 কত হয় 4 15 হয় 60, আর 10 60 ডিগ্রির মান কত √3, অ্যান্সার কত নাম্বার হইব, অ্যান্সার হইব ক নাম্বার। 11 নম্বর দিনাজপুর দেশ, কি দেওয়া আছে 10 6a, এই পাশটাতে আছে sec 6a, এর মান বের করতে বলছে, একটু কাজ করো তো, তুমি 10 এর চাইলে মনে ভাঙাইতে পারো, 10 হইতেছে sin a মানে এই যে পুরোটা, কোন যেটা দেওয়া আছে পুরোটা কি, আর হইতেছে cos a, এই পাশে sec এর আমরা ভাঙাইতে পারি 1/cos a, মানে কোনটা যে কোনটা দেওয়া আছে, তারপর একটা কাজ করো, এখানে 1/cos আছে, এখানে তো 1/cos আছে, তাই একটু অন্যভাবে তুমি বলতে পারো এইখানে 1/cos আছে, এখানে 1/cos আছে, এই জিনিসটা আমি বাদ দিয়ে দিলাম, বা নিচে থেকে cos এর আমি বাদ দিয়ে দিলাম, তাহলে উপরে cos এর কি করতে হবে গুণ, কিন্তু এগুলো তোর বলার প্রয়োজন নেই, তুমি শুধু বুঝে বাদ দিয়ে দিবা, যেমন এখানে cos 6 নিচে আছে, এখানে cos 6 নিচে আছে, তার তুমি কি দিয়ে দিলে বাদ দিয়ে দিলে, তাহলে উপরে শুধু কত পাইছো sin 6a ইজ ইকুয়াল টু 1, পাইছো ঠিক আছে, সাইন কত ডিগ্রির মান 1, এটাও যদি বসাতে লাইন আর শর্ট হয়ে গেল, এমসিকিউ তো লেখা দাও 1 হইতেছে সাইন 90 ডিগ্রির মান, সাইন সাইন বাদ হয়ে গেল, তাহলে 6 এর সমান তুমি কত জানছো 90 জানছো, তোমার তো এর প্রয়োজন, তো 90 ডিগ্রি তুমি যখন 6 দ্বারা ভাগ করবা কয়বার দেব 15 বার, তাহলে এর মান কত জানছো তুমি 15 ডিগ্রি, ওই আছে 15 ডিগ্রি, আমাদের খ নাম্বারটা, বুঝছি। তো এইখানটাতে আমরা 13টা প্রশ্ন কমপ্লিট করলাম, কিন্তু আমাদের 23-এ আসছিল 18টা, বাকি আরো 5টা রয়েছে, ওই 5টা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা, তো ওগুলো আমরা আগে তুলি তারপর সমাধান করি। বাকি প্রশ্নগুলো আমরা এখানটাতে তুলছি, আমাদের এখানে 19টা প্রশ্ন হওয়ার কথা ছিল, একটা প্রশ্ন আমরা লিখি নাই, কারণ কি কুমিল্লা 23-এর যে প্রশ্নটা ওইটা আমাদের দিনাজপুর 24 একদম হুবহু আসছিল, আর আমরা 24-এর পুরো মানে যত আমাদের এমসিকিউ আছে ওগুলো আমরা সব কমপ্লিট করছি, যদি তোমরা ওই আগের ক্লাসটা দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করো, আই বাটনে পেয়ে যাবে, আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আছে ডিসক্রিপশনটা চেক করো, লিঙ্ক দেওয়া আছে। এখন যদি আমরা 14 নাম্বারটার দিকে তাকাই, এটা ছিল আমাদের রাজশাহী 23-এর প্রশ্ন, একটা আমাদের চিত্র দিয়ে দিছে, চিত্রতে কী কী দেওয়া আছে mn এই বারোটার মান 1,
এন ও এবাউটার মান √3, এখানে কি দেওয়া আছে থিটা। আমাদের কাছে একটা দুইটা তিনটা অপশন আছে, দেখতে হইব এই তিনটা থেকে কোনটা কোনটা আসলে সঠিক। তো প্রতিটা চেক করতে হইব। যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, এখানে বলছে থিটা এর মান 30। তো আমাদের প্রথম কাজ এখান থেকে থিটা এর মান বের করা। থিটা বের করতে যেমন ঠিক আছে, এটা থিটা হইলে এটার অপোজিটে এই বাহুটার মান দেওয়া আছে, যার আমরা লম্ব বলি, নিচে এই বাহুটা দেওয়া আছে, যার আমরা ভূমি বলি। তাইলে লম্ব আর ভূমি কার সাথে রিলেটেড? 10। তো এখানটায় তুমি লেখো 10 থিটা। 10 মানে লম্ব বাই কি? ভূমি। তো লম্ব হইতেছে 1, ভূমি হইতেছে √3 লিখে দিলাম। 10 কত ডিগ্রির মান এটা? এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রির মান। 10 বাদ হয়ে গেল, তাহলে থিটার মান কত জানছো? 30। তাহলে 1 নাম্বার সঠিক। ঠিক আছে। 2 নাম্বারটার দিকে তাকাই, কি বলছে? cos থিটা ইজ ইকুয়াল টু √3/2। তুমি cos থিটার মান কি 30 জানছো না? আর cos 30 এর মান কত? √3/2। তাহলে আমাদের 2 নাম্বার এটাও সঠিক। এবার এটার দিকে তাকাই থাকবো, এখানে 1 + tan স্কোয়ার থিটা আছে। সর্বপ্রথম তুমি tan স্কোয়ারের মান বের করো না। tan স্কোয়ার থিটা, এই যে tan এর মান তো দেওয়াই আছে, যদি তুমি স্কোয়ার করো তাহলে মানটা কি বেরোইব? 1√3, তার উপরে একটা কি স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, √এর স্কোয়ারে কাটা কত? 3, 1/3। তার সাথে এক কি করতে বলা হয়েছে? যোগ। তাহলে এই জিনিসের সাথে এক যোগ করি, 1 যোগ 1/3, লসাগু কত হইব? 3ই হইব। এর দ্বারা ভাগ করলে কত? 3 বার যাইব, 3 দিয়ে 3 গুণ করলে ওই 3ই হইব, প্লাস এর দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা উপরেটার গুণ করলে যা আছে তাই। তাহলে 3টার একটা 4টা, নিচে 3, তাহলে কত হইল? 4/3। এখানে মান কত দাও? 4/3। তাহলে এটাও সঠিক। 1 2 3, তিনোটা সঠিক। তাহলে নিচের সঠিক উত্তর কোনটি? এই ঘ নাম্বারটা, 1 2 3, তিনোটা আমাদের সঠিক। এরপরে দিনাজপুর দেশে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এ কোনটা হইতেছে পি মাইনাসের কিউ এবং বি কোনটা হইতেছে পি প্লাসের কিউ, বোঝা যায় তো? এই যে এর এখানে লেখা হইতেছে পি মাইনাসের কিউ আর বি এর এখানে লেখা পি প্লাসের কিউ। আমাদের এসির বাহুর মান দিয়ে দিছে, বিসির বাহুর মান দিয়ে দিছে। আমাদের কাছে এই তথ্যগুলি চেক করে দেখতে বলছে। 1 2 3, এই তিনটা থেকে কোনগুলি সঠিক। তো প্রথমটাকে চেক করি। আমাদের পি এর মান জানতে চেয়েছে, পি এর মান কত বলেছে? 45। তো প্রথম কাজে এখান থেকে তুমি পি এর মান এবং কিউ এর মান এই দুটো আগে বের করো। এখন ধরো আমি আগে বি এর মানটা বের করতে চেয়েছি। বি এর তুমি তাহলে কোন ধরছো? এটা হচ্ছে তোমার কোণ। তোমার এই বাহুটার মান দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে লম্ব। নিচের বাহুটার মান দেওয়া, সেটা হচ্ছে ভূমি। তাহলে তুমি টেনের সূত্র অ্যাপ্লাই করতে পারো। তো লেখা তো এখানটাতে তুমি 10, কোণ কি? ভি। ভি এর ধরে তুমি কাজ করতেছো, মানে এই যে এটার ধরে তুমি কাজ করতেছো। লম্ব হইতেছে এটা, উপরে হইব √3, 2√3 আর নিচে হইব 2। তো লেখো 2√3 উপরে, নিচে 2। এটা কেটে দিলাম। তাহলে আমরা জানলাম 10 ভি ইজ ইকুয়াল টু √3। তারপর আরেকটা কথা, 10 ভি মানে তারা কি দিয়ে দিছে এখানে? পি প্লাসের কিউ, পি প্লাসের কিউ। তো তুমিও লেখা দাও পি প্লাসের কিউ, পি প্লাসের কিউ। আর 10√3 কত ডিগ্রির মান? এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রির মান। √3 10 কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান। 10 বাদ হয়ে গেল, তাহলে তুমি জেনে লইলা পি প্লাস কিউ এর মান কত? 60 ডিগ্রি, 1 নাম্বার। আবার সেমভাবে এরটা বের করছো, বি এরটাও বের করো। তাহলে এবার তুমি লিখবা 10 এ। এটার তুমি কোন ধরছো? তাহলে এটা অপোজিট যে আছে সে হচ্ছে লম্ব। লম্ব কত? তাইলে এবার এই যেটা কত পাইছো? 2। আর ভূমি কত? এই যেটা 2√3। তাহলে উপরে লেখো তুমি 2, নিচে লেখো 2√3। এটা কেটে দিলাম। 10 এ মানে হইতে আছে, একটু তাকাই তুমি দেখবা, এ মানে হচ্ছে পি মাইনাসের কিউ। কি দেওয়া? পি মাইনাসের কিউ। তো এখানে তুমি লিখে দাও পি মাইনাসের কিউ। এখানে তুমি পেয়েছো উপরে 1√3। এটা তুমি হয়তো জানো, এটা 10 কত ডিগ্রির মান? এটা 30 ডিগ্রির মান। 10 বাদ দিয়ে দিলা, তাহলে তুমি পি মাইনাস কিউ এর মান কিন্তু জানো কত ডিগ্রি? 30। এটার 2 নাম্বার দাও। দুটো সমীকরণটা যোগ করলেই হয়ে যাবে, পি এর মান বের হয়ে যাব। তাহলে আমরা করলাম পি প্লাসের কিউ এর মান 60, পি মাইনাস কিউ এর মান কত? 30। প্লাসে মাইনাসে কাটা, 2p হইল, দুটার যোগ করলে 90 পাওয়া গেল। আমাদের তো শুধু পি এর প্রয়োজন। 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ 45। তাহলে পি এর মান কত? 45। আমাদের এটাতে পি এর মান কত দাও? 45। তাহলে কি এটা ঠিকঠাক আছে? এবার সাইন এর কথা বলছে। এ আসলে কোনটা? এই যেটা না, এ আসলে কোন জিনিসটা? এটাই তো। তো এটার জন্য তুমি কি পাইছিলা? 10 এ ধরছিলে তুমি এইখানটাতে। এখানে তুমি কোন কত জানছিলা? তুমি কোন জানছিলা? 30। এই যে দেখো, এটা ছিল আমাদের এই কোণ। তো এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে কি 30 বলছে তারা? 30 বলে, এটার মানটা জানতে চাইছে। এর মান তুমি জানছো 30, তো একটু বসায় দাও সাইন 30। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। মিলছে কি? বুঝছি ঘটনাটা? আমরা প্রথমে আগে এই কোণের হিসাবটা করছি। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। কোন জায়গা থেকে জানছি? এই যে এখান থেকে জানছি। এ সমান কত বেরোচ্ছে? 1030। তাহলে এই কোণের মান কত? 30 ডিগ্রি। সাইনের সাথে 30টা বসাইতে বলছে, তো সাইন 30 এর মান হাফ। তাহলে আমাদের 2 নম্বরও সঠিক।
3 নম্বরে টেন ভি এর কথা বলছে। ভি সমান আমরা কত ডিগ্রি জানছিলাম? 60 ডিগ্রি। এই যে ভি সমান আমরা জানছিলাম 60 ডিগ্রি, আর 60 এর সাথে কি বসেছে? 10। 1060 এর মান কত? 1060 এর মান √3। তাহলে দেখা যেতেছে আমাদের এইটাও সঠিক। তাহলে এবার উত্তর কত হইব? 1 2 3। 16 নম্বর সিলেট বোর্ড 23 একটা চিত্র দিয়ে দিছে। এর মান 30 ডিগ্রি, ভি হইতেছে আমাদের সমকোণ, এসি বাহুর মাপ 13। আমাদের কাছে দেখতে হইব 1 2 3 এই তিনটা তথ্য থেকে কোন কোনগুলি সঠিক। প্রথমটা চেক করি। এখানে এসিভি এর কথা বলছে, মানে মূলত তাহলে এসিভি, এই যে এই সি কোণটা কত এটা জানতে চেয়েছে। এটা কি 60 ডিগ্রি হইব? তো একটু চেক দিই। এটার জন্য আমরা একটা নর্মাল হিসাব দিলেই হয়েছে। আমরা জানি একটা ত্রিভুজের ভেতর কত ডিগ্রি থাকে? 180। এই যে সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম, যেটা এখানে দেওয়া আছে, এটা তো সমকোণ, তাহলে এটা 90 হয়ে গেল। আর এটার মান তারাই বলে দিচ্ছে কত? 30। তাইলে একটা ত্রিভুজে যেহেতু 180 ডিগ্রি থাকে, এখানে তো 90 আর 30 কত হয়ে গেছে? 120 হয়ে গেছে না? তো 180 থেকে যদি 120 চলে যায় কত থাকে? 60। তাহলে অবশ্যই আমাদের এই কোণের মান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, 1 নম্বর তাহলে ঠিকঠাক। 2 নম্বরটার দিকে তাকাই। ভিসি সমান 6 সেন্টিমিটার, মানে এই বাহুটার মান আমাদের বের করতে বলছে। এখন কথা হইতাছে, তুমি একটা কোণ জানো, একটা বাহু জানো, আরেকটা বাহুর বের করতে হইব। তাহলে দুই বাহু সম্পর্কটাকে বের করো। কোণ যেহেতু এটা অপোজিট এসে আছে, তার নাম হইতেছে লম্ব। এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড? সাইনের সাথে। তো লিখলাম আমরা সাইন। কোণের নাম এ দেওয়া, দিয়ে দিলাম লম্ব বিসি, অতিভুজ এসি। তাহলে বিসি বাই এসি, বিসি বাই এসি। একটু মান বসাই দেই। সাইন এর মান বলে দিছে তারা 30 ডিগ্রি, দিয়ে দিলাম। বিসি এর মান জানি না, বের করতে হইব। এসি এর মান তারা বলে দিছে 13। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। এখানটাতে আছে ভিসি, এখানটাতে আছে 30। আমাদের প্রয়োজন ভিসির আর গুণ করলাম, হয়ে গেল 2 ভিসি। 13 সাথে গুণ হইল নর্মাল 13। ভিসি 2 ছিল গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। তো 2 ধারে যদি 13 ভাগ করি, আমাদের বের হইব 6.5। কিন্তু আমাদের এখানে বিসির মান তো 6 দেওয়া, তাহলে এটা ভুল, এটা হইতেছে না। 3 নম্বরটার দিকে তাকাই, কি বলছে? সাইন এ। তো লিখতেছি আমরা সাইন এ। এ মানে কত ডিগ্রি? 30। তাহলে মূলত সাইন 30 এর মান জানতে চেয়েছে। প্লাস এখানে দেওয়া আছে আবার কস, লিখলাম কস। 2a দেওয়া আছে। 2a এর মান তো 30, 30 সাথে 2 গুণ করলে কত হয়ে যাব? 60। সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মানও কত? হাফ। হাফ হাফ যোগ করলে কত হয়? 1 হয়। তো লেখা দাও 1 নাকি? তাহলে আমাদের এটাতে হ্যাঁ 1 দেওয়া আছে, তাহলে বোঝা গেল 3 সঠিক। 1 আর 3 কই আছে? খ নম্বরে। তাহলে উত্তর কত? খ নম্বর। কমপ্লিট হইল। লাস্ট বোর্ড বরিশাল 23, এটা থেকে আমাদের 17 এবং 18 নম্বর হয়েছে। তো 17 নম্বরটার দিকে প্রথমে যদি তাকাই, এখানে কি কি দেওয়া আছে? cos 90 মাইনাস ভি সমান কত, এটা জানতে চেয়েছে। তাইলে 90 তো বুঝলাম, আমাদের ভি কোণটার প্রয়োজন। কোন কোণের প্রয়োজন? ভি কোণের। এই ভি কোণটা আসলে কত, কীভাবে বের করা যেতে পারে? বি এর তুমি কোণ ধরো, বি এর তুমি কি ধরলা? কোণ। এবার দেখো বি এর অপোজিট একটা বাহু আছে লম্ব, যার মান দেওয়া আছে, তার সাথে একটা বাহু দেওয়া আছে যার মান 1, এটা দেওয়া আছে। তাহলে লম্ব ওই ভূমি কার সাথে রিলেটেড? টেনের। তুমি টেনের সূত্র করে ইজিলি ভি কোণটাকে বের করতে পারো। তো আমরা লিখতেছি 10 ভি লিখলাম, লম্ব বাই ভূমি √3 লিখতে হইব, নিচে 1 লিখতে হইব। এটা যেই কথা, শুধু √3 তো একই কথা। তাইলে আমি যদি বলি 10 কত ডিগ্রির মান √3, তুমি ইজিলি বলে দেবা 10 60 ডিগ্রির মান √3। 10 10 কাটা, বি এর মান কত পাইছো? 60। তারা কি বলছে? ভি থেকে 90 বিয়োগ করতে। তাইলে 90 থেকে তুমি যদি 60 বিয়োগ করো, কত পাওয়া যাবো? 30। তার সাথে আবার কি দিয়েছে? কস, মানে জানছিস ফাইনালি cos 30 এর মান কত? cos 30 এর মান কত? cos 30 এর মান √3/2। অ্যান্সার কই আছে? √3/2, ঘ নম্বরে। বুঝছি? ক্লিয়ার? এবার তাহলে এটার দিকে তাকাই। চিত্রে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো এবার দেখতে হবে এইটা এইটা এইটাই তিনটা থেকে কোনটা কোনটা সঠিক। প্রথম কথা, এখানে দেওয়া আছে কোসেক এ প্লাসের ভি। এ প্লাসের ভি, এই এ কোণটা কত, ভি কোণটা কত? ভি কোণের মান আমরা জানছি, ভি কোণের মান কত? 60 ডিগ্রি। আমরা ভি স্পষ্ট জানছি এই যে সূত্রের হেল্প নিয়ে, যে ভি কোণ হইতেছে আমাদের কত ডিগ্রি? 60। তাহলে এ কোণটা কত? এটা তো 90 ডিগ্রি, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। তাহলে 90 60, মানে এই কোণের মানটা হইতেছে 90, আমাদের ও কোণের মান হইতেছে 90, আর বি কোণের মান জানছি 60, যোগ করলে পাওয়া গেল 150। একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি? 180। তো বাকিটা হবে আমাদের এ কোণ। তো 180 থেকে যদি 150 তুমি বিয়োগ দাও, কত থাকবো? 30। তাহলে বুঝেই যেতেছে আমাদের এই কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। জানা হইল। এবার তারা বের করতে বলছে cos a প্লাসের বি। যদি আমি এই দুটোর যোগ করি, কত হইব? 90 হইব না? তাহলে মূলত আমাদের কোসেক 90 এর মান জানতে চেয়েছে। কোসেক কত ডিগ্রির মান? 90 এর মান। কোসেক 90 এর মান কত? যাও, মনে নেই বুঝলাম। সাইন 90 এর মান মনে আছে না? কত? 1।
ওয়ানটা যদি উল্টায় দাও কত পাইবা 1, তাহলে বোঝা গেল কোসেক 90 মান কত 1, ঠিকঠাক। তাহলে আমাদের এটা সঠিক। পরেরটা চেক করি, সাইন এ কস বি। সাইন এ লিখলাম সাইন এ মানে কত ডিগ্রি 30 দিয়ে দিলাম, প্লাস কস ভি এর মান 60 ডিগ্রি। সাইন 30 মান কি হাফ না, কস 60 মানও কি হাফ না, হাফ হাফ যোগ করলে কত হয় 1 না, তাহলে কি 1 দিছে, তাহলে 2 নাম্বার ঠিকঠাক। এবার এটা টেন এ ও কিউ, তো তাকাই কী করছে আসলে, এ ও কিউ, এই যে এই কোণটা বুঝাইতেছে না, এটা একটা সমকোণ না, মানে তোমার কাছে 1090 এর মান জানতেছে, আর তুমি জানো 1090 এর মান কি অসংজ্ঞায়িত, 1090 এর মান কি অসংজ্ঞায়িত, তাহলে এটা আমাদের ঠিকঠাক আছে। এটা বলেছি 10 এর সমান অসংজ্ঞায়িত, তাহলে উত্তর 1 2 3, তিনটা কোনটাতে আছে ঘ নাম্বারে। ব্যাস ক্লিয়ার, বুঝছি। তাহলে আমাদের এমসিকিউ ত্রিকোণমিতি 2023-এ যতগুলি আসলো, মোট 19টা আসছিল, আমরা 18টা কমপ্লিট সমাধান করছি, আর একটার জন্য তোমার 2024 সালের যে সমাধানটা আছে ওটা দেখতে হবে। ওটা কই পাইবা, ডিসক্রিপশন চেক করো, লিঙ্ক দেওয়া আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।